জেন বইগুলো পড়ে যা শেখে তার ভিত্তিতে সে গিলফার্ডের ওপর কিওরগুলো অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু প্রত্যেকবারই সে ফেল হয়ে যায়। জেন গিলফার্ডকে বলে, তোমার এই অবস্থা যদি পুরোপুরি কিওর না হয় তাহলে আমাদের এটাকে কন্ট্রোল করে এটার সাথেই বাঁচার উপায় খুঁজতে হবে। গিলফার্ড বলে সে ইথিয়ান হয়ে আর বাঁচতে চায় না, সে তার এই অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে চায়, আর এটার জন্য যদি তার প্রাণও চলে যায় সেটাও সে স্বীকার করতে রাজি আছে। অন্যদিকে লর্ড ডাডলিকে কারাগারের একটা বদ্ধ অন্ধকার নোংরা রুমে বন্ধ করে রাখা হয়। ডাডলি গার্ডকে বোঝানোর চেষ্টা করে সে কিংকে বিষ দেয়নি, আর এখন হয়তো কিংয়ের জীবন ডেঞ্জারের মধ্যে আছে, তাই তাকে যেন কিংয়ের সাথে কথা বলতে দেওয়া হয়। গার্ড এতে রাজি হয় না আর বলে সব কয়েদিরাই একই কথা বলে, আর তোমাকে তো শুক্রবারে গরম জলে সিদ্ধ করা হবে, তাই কিংয়ের সাথে দেখা করতে দেওয়া যাবে না। তাছাড়া শোনা যাচ্ছে কিং অলরেডি মারা গেছেন। এটা শুনে সে গার্ডকে বলে, তাহলে আমার ছেলেকে একটা খবর দাও, তার কাছে উত্তরাধিকার পত্রটি আছে। গার্ড তার কথা গ্রাহ্য না করে তার মুখের ওপর গেট বন্ধ করে দেয়। এদিকে কিংয়ের সিস্টার এলিজাবেথ কিংয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু কিংয়ের গার্ডরা তাকে আটকে দেয় আর বলে কিং খুব অসুস্থ আছে, তাই সে কারোর সাথে দেখা করতে চায় না। সে তার ভাইকে অনেকদিন দেখেনি, এই জন্য সে লর্ড সেইমারের কাছে যায় কিংয়ের খবর নিতে, কিন্তু সেইমার বলে সেও কিংকে অনেকদিন দেখেনি। ম্যারি সেইমারকে বলে, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি এবার ঘোষণা করে দেব কিং মারা গেছেন। কিন্তু সেইমার তাকে আটকে দেয়, কেননা সেইমার জানে কিং ম্যারিকে উত্তরাধিকার বানায়নি, আর পত্রটিও তার কাছে নেই, আর এটা যদি ম্যারি জানতে পারে তাহলে হয়তো সে তাকে মেরে ফেলবে। জেন বাড়ি ফিরে দেখে সুজানার নামে তার কাছে একটা চিঠি এসেছে। সে তাড়াতাড়ি দৌড়ে তার সার্ভেন্টের কাছে যায় আর তার কাছে কিছু রূপোর বাসন চায়, কিন্তু সার্ভেন্ট বলে গিলফার্ডের অনুমতি ছাড়া সে তাকে কিছুই দিতে পারবে না। রাতে গিলফার্ড বাড়ি ফেরার পর জেন তাকে সুজানার লেটারটা দেখায়। চিঠিতে লেখা ছিল সুজানাকে কিডন্যাপ করা হয়েছে, আর তাদের টাকা না দিলে তারা তার গলা কেটে ফেলবে। গিলফার্ড বলে সে এই টাকা দিতে পারবে না, কারণ তার বাবার অনেক দেনা রয়েছে, তারা আর ধনী নেই। জেন বলে, তাহলে তুমি মিথ্যে কথা বলে আমায় বিয়ে করেছো? গিলফার্ড বলে, আমাদের ফ্যামিলি আমাদের বিয়ে দিয়েছে। জেন বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার ফ্যামিলির এই রূপগুলো নেব। গিলফার্ড তাকে আটকানোর চেষ্টা করে আর বলে, আমি ইথিয়ানদের চিনি, তারা তোমায় মেরে ফেলতে পারে। জেন বলে, তুমি যদি আমায় সাহায্য করতে না পারো তাহলে অন্তত নিজের মুখটা বন্ধ রাখো। জেন গিলফার্ডের কথা শোনে না আর একা এর উপর বাসনগুলো নিয়ে রাতের বেলায় জঙ্গলের মধ্যে দিয়ে কিডন্যাপারদের পাঠানো লোকেশনে যেতে থাকে। অন্যদিকে এডওয়ার্ডের অনুপস্থিতিতে ম্যারি থ্রোনে বসে সবাই ঘোষণা করে কিং আজ রাতটা সার্ভাইভ করতে পারবেন না, তিনি হয়তো আজ রাতেই মারা যাবেন, আর তিনি আমাকেই পরবর্তী উত্তরাধিকার বানিয়ে গেছেন, তাই এখন থেকে আমি ইথিয়ানদের সম্পূর্ণ বিনাশ করার জন্য কঠিন পদক্ষেপ নেব। কিন্তু সভায় উপস্থিত একজন নোবেলম্যান এ বিষয়ে অবজেকশন জানায় আর বলে, কিং এখনও মারা যায়নি, আর তুমি এখনও কুইন হওনি। কিংয়ের ডেথ কনফার্ম হওয়ার পর যদি উত্তরাধিকার পত্রে তোমার নাম থাকে তাহলেই তুমি কুইন হবে, আর আইন পরিবর্তন করতে পারবে। ম্যারি ওই লর্ডকে একটা ক্যাসেল গিফট করে চুপ করিয়ে দেয় আর সভাও ডিসমিস করে দেয়। ম্যারি তার বোনকে বলে সে এডওয়ার্ডকে দেখতে পারবে না, কারণ কাল রাতেই সে অলরেডি মারা গেছে। সে কাউকে এটা বলতে বারণ করে। এলিজাবেথ খবরটা শুনে খুব দুঃখ পায়। অন্যদিকে ঘুটঘুটে অন্ধকারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে জেন যাওয়ার সময় বুঝতে পারে কেউ তার পিছু করছে। সে পাথর নিয়ে তাকে মারার জন্য রেডি থাকে, কিন্তু যে ব্যক্তি তার পিছু করছিল সে ছিল গিলফার্ড। গিলফার্ড জেনকে সাহায্য করতে এসেছিল, কিন্তু জেন তাকে দেখে ভয় পেয়ে যায় প্রথমে। গিলফার্ড বলে সে একটা শর্টকাট পথ জানে, আর তার কাছে একটা চাকুও আছে যেটা তাদের দুজনকে সেফ রাখতে পারবে। জেন বলে তার কাছে এর থেকেও বড় চাকু আছে। এরপর তারা দুজন মিলে ওই পথ দিয়ে যেতে থাকে। অন্যদিকে লর্ড সেইমার একজন বন্দি ইথিয়ানকে দিয়ে এডওয়ার্ডের হ্যান্ডরাইটিং কপি করিয়ে ফেক উত্তরাধিকারপত্র বানায়, যেটায় ম্যারির নাম লেখা থাকে। কাজ হয়ে গেলে সে ওই ইথিয়ানকে মেরে ফেলে। সেইমার এরপর তার কিছু লোককে জেন ও গিলফার্ডকে মারতে পাঠায়। তারা জেনের সার্ভেন্টকে ভয় দেখিয়ে জেনের লোকেশন জেনে নেয়। জেন কিডন্যাপারদের লোকেশনে গিয়ে দেখে সুজানা তাদের সাথে হাসছে। বিষয়টা তার কাছে অদ্ভুত লাগে। এরপর সে তাদের কথা শুনে বুঝতে পারে সুজানা আসলেই কিডন্যাপ হয়নি, বরং সে তার সঙ্গে ছলনা করেছে টাকা হাতানোর জন্য।
গিলফার্ড জেনকে বারবার ফিরে যেতে বলে, কিন্তু জেন ফিরে না গিয়ে সুজানার কাছে গিয়ে জানতে চায় সে তার সাথে এটা কেন করলো। সুজানা বলে সে বাধ্য হয়ে এটা করেছে, কারণ তাদের টাকার সত্যি খুব প্রয়োজন। টাকা ছাড়া তারা আর একটা শীতকাল এই জঙ্গলে সারভাইভ করতে পারবে না। তাছাড়া বাইরে যদি তারা ইনকাম করতে যায় তাহলে গার্ডরা তাদের ধরে টর্চার করে মেরে ফেলবে। জেন তার পরিস্থিতি বুঝতে পারে আর সে সুজানার কাছে তার স্টোরি জানতে চায়। সুজানা বলে অনেক ছোটবেলায় সে ইথিয়ানে পরিণত হয়ে যায়। তার প্যারেন্টস বুঝতে পেরে তাকে অনেক মারধর করে, কিন্তু এই ইথিয়ান গ্রুপই তাকে সেই সময় বাঁচায় আর জেনের বাড়িতে কাজের ব্যবস্থা করে দেয়। সেখানে সে এতদিন সেফ ছিল, কিন্তু জেনের সাথে সেদিন পালিয়ে আসার পর থেকে তার জীবন আবার সংঘর্ষপূর্ণ হয়ে গেছে। জেন সুজানার সাথে সিম্প্যাথি দেখায় আর তাকে ওই সিলভারগুলো দিতে থাকে। আর তখনই বাইরে চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাইরে বেরিয়ে দেখে সেইমারের পাঠানো গার্ডরা তাদের অ্যাটাক করতে এসেছে। জেন সুজানাকে পালিয়ে যেতে বলে। এরপর গিলফার্ড আর সে দুজন মিলে ওই গার্ডদের সাথে লড়াই করে। গার্ডরা গভীরভাবে আহত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। জেনের লড়াই করার পারদর্শিতা দেখে গিলফার্ড ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা দুজন কিস করে, কিন্তু তখনই জেন বলে এটা ঠিক নয়, আমি ডিভোর্স চাই। গিলফার্ড বলে কাল তারা নতুন একটা কিওর ট্রাই করবে, আর সেটা যদি কাজ করে তাহলে সে ডিভোর্স দিয়ে দেবে। অন্যদিকে গিলফার্ডের ফ্যামিলি যে এখন ধনী নেই এটা জানতে পেরে জেনের মা তার বোন ক্যাথরিনকে বুড়ো রিচ ডিউক অফ লেস্টারের সাথে বিয়ে দেয়, তাদের নিজের ফাইন্যান্সিয়াল পরিস্থিতিকে সিকিওর করার জন্য। ক্যাথরিনের এই বিয়েতে এক বিন্দু ইচ্ছে ছিল না, তার মা জোর করে তার এই বিয়ে দেয়। তাই ফুলসজ্জার রাতে ক্যাথরিনের ছোট বোন ডিউক অফ লেস্টারকে প্রচুর ওয়াইন খেতে দেয় যাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ডিউক ঘুমিয়ে পড়ার পর সে ডিউকের দম বন্ধ করে তাকে মেরে ফেলে। সে অনেক বুড়ো আর অসুস্থ থাকায় সহজেই মরে যায়। ক্যাথরিনের বিশ্বাসই হয় না তার বোন তার জন্য এটা করতে পারে, কিন্তু এখন তাকে এই বুড়ো লোকটার সাথে থাকতে হবে না ভেবে সে খুবই খুশি হয়। পরের দিন সকালে ফাইনালি ঘোষণা করা হয় কিং মারা গেছেন। ম্যারি সেইমারকে বলে কাউন্সিল ডাকো, এবার আমাদের উত্তরাধিকার পত্রটি পড়তে হবে। কিন্তু আসল উত্তরাধিকার পত্রটি তো কিং এলিজাবেথের কাছে সেফভাবে রেখে দিয়েছিল। কিং মারা যাওয়ার পর এলিজাবেথ সেটা বের করে। এডওয়ার্ডের কুকুর পত্রটি এলিজাবেথের কাছ থেকে কেড়ে নিয়ে পালিয়ে যায়। কোর্টে লর্ড সেইমার ফেক পত্রটি ম্যারিকে দেখায়, যেটায় কিংয়ের সিল না দেখে ম্যারি তাকে আস্তে আস্তে প্রশ্ন করে অফিসিয়াল সিল কোথায়। সেইমার বলে চিন্তা করো না, এতে কাজ হয়ে যাবে। তখনই কুকুরটি আসল পত্র নিয়ে সেখানে হাজির হয়। অন্যদিকে জেন তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। তখন প্যালেস থেকে মেসেঞ্জার গিয়ে জেনকে খবর দেয় কিং এডওয়ার্ড মারা গেছেন। জেন খুব কষ্ট পায় খবরটা শুনে, কিন্তু সে আরও বেশি আশ্চর্য হয় এটা শুনে যে কিং তাকে পরবর্তী উত্তরাধিকার বানিয়েছেন। এখন সে হবে ইংল্যান্ডের কুইন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, এবং এই ড্রামার পরবর্তী এপিসোডটি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব।